যে তাকওয়া মানুষের অন্তরের মধ্যে না থাকলে মানুষ কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। এই তাকওয়া এমন একটা জিনিস যে তাকওয়া মানুষের অন্তরের মধ্যে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই তার প্রতি দয়া করবেন। আগে হোক পরে হোক অবশ্যই তার তকদীরে নসিবের মধ্যে জান্নাত দান করবেন। তো এই জন্য তাকওয়া সম্পর্কে যদি আমরা না বুঝি, তাকওয়া সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে দেখা যাবে যে আমরা যারা মূলত আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা রাখি, আমাদের জীবনটা অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমরা মুত্তাকি হতে পারি না। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি চার বিষয়কে তাকওয়া বলেছেন। কয় বিষয়কে? এক নাম্বার হলো মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? দুই নম্বর তিনি বলেছেন তাকওয়া বলা হয় কোরআন হাদিসের আলোকে নিজের জীবনকে পরিচালনা করা বা কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার নাম তাকওয়া। বড় করে বলে সুবহানাল্লাহ। তিন নম্বর জিনিস মুত্তাকি হওয়ার জন্য সেই জিনিসটা হলো আল্লাহ যেভাবে রাখে, যে হালতে রাখে, আল্লাহ আপনাকে সুখে রাখুক দুঃখে রাখুক, আল্লাহ আপনাকে অর্থ টাকা পয়সা দিন আর না দিন, সর্বাবস্থায় আল্লাহর উপর কি রাখা? ভরসা রাখা। কয়টা গেল? চার নম্বর হলো পরকালের পুঁজি জোগাড় করা। পরকালের পুঁজি জোগাড় করা। এই চারটা মিলে একসাথে একত্রিত করলে এর নাম হচ্ছে তাকওয়া। তাহলে আমি তাকওয়ার বৈশিষ্ট্য বা তাকওয়া বলা হয় চারটি বিষয়কে। এক নাম্বার হচ্ছে কার ভয়? আল্লাহর ভয়। যেমন ধরেন যে ব্যক্তির কাছে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি কখনো খারাপ কাজের দিকে নিজেকে নিয়োজিত করতে পারে না। অনেক ব্যক্তি আছেন যাদের জবান আছে, চাইলে এই জবান দিয়ে সে মিথ্যা কথা বলতে, কিন্তু বলে না কার ভয়ে? অনেকের হাত আছে, এই হাত দিয়ে সে চাইলে অনেক জুলুম করতে পারে, কিন্তু করে না কার ভয়ে? এই জবান আছে, এই হাত আছে, এই চোখ আছে, এই চোখ দিয়ে সে অনেক খারাপ জিনিস দেখতে পারে, কিন্তু দেখে না কার ভয়ে? তার কাছে পাও আছে, এই পাও দিয়ে হেঁটে সে চাইলে একটা বেশ্যাবাড়িতে চাইতে পারে, কিন্তু সে বেশ্যাবাড়িতে না যাইয়া মসজিদে ঢুকেছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো তাকওয়া এমন একটা বিষয়, চারটা জিনিসের মূল বৈশিষ্ট্য যে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যে চারটা জিনিসকে তাকওয়া বলেছেন, এই তাকওয়া যদি একজন মানুষের কাছে পাওয়া যায়, আমি মাওলা আলীর দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তিকে জান্নাতি বলতে পারি। বড় করে বল সুবহানাল্লাহ। যেমন আল্লাহর ভয় বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন ব্যক্তি সারা জীবন কোন ভালো আমল করে নাই, একজন ব্যক্তি সারা জীবন গুনাহ আর গুনার মধ্যে জীবন কাটাইল, কিন্তু যখন দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, রূপ পেকে গেল, শরীরের চামড়া যখন ঢিলা হয়ে গেল, আগে দুই পায়ে সুটান দেখে দাঁড়াইতো, এখন তৃতীয় পা অর্থাৎ লাঠি ছাড়া সোজা হওয়া তো দূরের কথা, কদমও দিতে পারে না। ওই ব্যক্তির অন্তরের মধ্যে মওতের খৌফ চলে আসলো, মওতের ভয় চলে আসলো। কারণ হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, এমনকি যে আল্লাহকে মানে না সেও মওতকে মানে।
কারণ মউত হলো চিরন্তন সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজকে না হয় কালকে, আজকে না হয় 1 বছর পরে, 1 বছর পরে না হলেও 10 বছর পরে, 50 বছর পরে হলো আমাকে আপনাকে সকলকে ওই মাটির কবর, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই, যে কবরে কোনো ল্যাম্প নাই, তোষক নাই, গরম লাগলে এসি ছাড়া হয়, আরো বেশি লাগলে পিছনে ফ্যান ছাড়া হয়। ওই কবরের মধ্যে কোনো এসি লাগানোর সিস্টেম নাই, কোনো ফ্যান লাগানোর সিস্টেম নাই। ওই কবরের কথা যখন ওই বনি ইসরাইল যুগের গুনাহগার মনে পড়ে গেল, ওই গুনাহগার সন্তানদেরকে ডাকলেন, ও আমার সন্তান, আমি মরার আগে তোমাদেরকে শেষ ওসিয়ত করে যেতে চাই। কারণ কোন ব্যক্তি মারা যাওয়ার আগে কোন ওসিয়ত করলে ওই ওসিয়ত পালন করা সন্তানের জন্য ওয়াজিব, সন্তানের জন্য ওয়াজিব যদি তার কাছে সামর্থ্য থাকে। ঠিক না? অনেকে মারা যাওয়ার আগে ওয়াদা করে কি করে না, বাবা আমি মারা যাব, আমার একটা অনুরোধ থাকলো, আমি মারা গেল আমার নবীর মিলাদকে তোমরা চাইলো। কিন্তু ছেলে বাবা মরে যাওয়ার পর এটার কোনো খবর নাই। কোন ব্যক্তি মারা যাওয়ার আগে যদি কোনো ওসিয়ত করে, এই ওসিয়তটা পালন করা কি ওয়াজিব। বলেছেন বাবা ইন্তেকালের আগে আমি 2টা এতিমের ভরণ পোষণ চালাই, আমি মারা গেলে আমার পরবর্তীতে যেহেতু আমি তোমাদেরকে আমার সম্পদের মালিক বানায়া যাচ্ছি, এই 2টা এতিমের দায়িত্ব তোমরা কি করবা? গ্রহণ। কিন্তু সন্তান পরবর্তীতে দেখা গেল এতিমের খরচ সে আর চালায়, তাহলে তার বাবার সম্পদ আছে, তৌফিক আছে, তারপরেও সে চালাইলো না, ওয়াদা পূরণ করলো না, সে ওয়াজিব তরক করলো। যদি এরকম তৌফিক তাকে যেটা পালন করার মতো যোগ্যতা রাখে, তাহলে কোন মৃত ব্যক্তি মৃত্যুর আগে কোন ওসিয়ত করলে এই ওসিয়ত পালন করাটা ওয়াজিব। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি মরার আগে তার সন্তানদেরকে ডাকলেন, সবাই কোটিপতি। ধরেন কারো অবস্থা হচ্ছে এমন টাকা, সফি মিজানুর রহমানের মতো টাকা, এক ছেলে হচ্ছে গিয়ে ওই যে আপনার মঞ্জুর সাহেবের মতো টাকা, আরেক ছেলে হচ্ছে আসাদুল গ্রুপের আপনার ওনার মতো টাকা। এত টাকা আপনার ফ্যামিলিতে বলার বাইরে সন্তান এসে বলছে, বাবা কি করতে হবে শুধু বলো, তুমি যদি বলো যে 1000 করোড় মেজবান দিতে, আমরা সেটাও দিব। কিন্তু বাবা বলতেছেন না, আমার ওসিয়তটা একটু ভিন্ন, খবরদার আমার ওসিয়ত তোমাদেরকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে। বাবা আপনি বলেন আমরা কি করব? তখন এই মুরব্বি চোখের পানি ছেড়ে দিলেন, হু করে কান্না করা আরম্ভ করলেন। 2 চোখের পানি ছেড়ে ওই বনি ইসরাইল যুগের ওই গুনাহগার ব্যক্তি বললেন, বাবা আমি যদি মারা যাই তোমরা আমাকে কবর দিও না, আমি যদি মারা যাই তোমরা আমার জানাজা দিও না। আমি যেই দিন মারা যাব কতগুলো বনের লাকড়ি জোগাড় করবা, লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া আমার দেহটারে পুড়াইয়া ফেলবা। যে ছাইগুলা থাকবে সোজা পাহাড়ের উপরে চলে যাবে, দক্ষিণা বাতাস যখন মারবে ওই বাতাসের সাথে ছাইগুলা সাগরের মধ্যে উড়াইয়া দিবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ইনি ওসিয়ত করতেছেন কি করে ফেলার জন্য। এখন সন্তান কান্না করতেছে, বাবা এটা কি ওসিয়ত, এটা আমাদের দ্বারা পালন করা সম্ভব? বাবা বলছেন তোমরা ওয়াদা করেছো আমার ওসিয়ত কি করবা, আমার ওসিয়ত তোমাদেরকে পালন করতে হবে। এই বলে ওই ব্যক্তি ওই জায়গায় ইন্তেকাল করলেন বা মারা গেলেন। এখন বাবার ওসিয়ত অনুযায়ী সন্তান তাকে জ্বালিয়ে দিল, ছাইগুলা নিয়ে পাহাড়ের উপর থেকে উড়িয়ে দিল, কিছু ছাই সাগরে পড়লো,
কিছু ছাই পাহাড়ে পড়লো, কিছু ছাই জমিনে পড়লো, কিছু ছাই বৃষ্টির পানির সাথে দিয়ে গেল, তার শরীরটা ছাইয়ে রূপান্তরিত হয়ে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়লো। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বান্দা মনে করেছে যে ছাই হয়ে গেলে আমি তাকে ছাই থেকে আবার তুলতে, সে মনে হয় সেটা মনে করেছে। প্রত্যেকটা ছাই জোগাড় করো, তাকে আমার সামনে হাজির করো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কার সামনে হাজির করতে বলছে? আল্লাহর সামনে। আমার আল্লাহর সামনে হাজির করা হলো। ওই ব্যক্তি আল্লাহর কুদরতি কুরসির সামনে দাঁড়াইয়া গির 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 করে কাঁপতেছে আর ভয়ে বোবার মতো হয়ে গেছে। আল্লাহ জাল্লা জালালহু কুদরতি আওয়াজ দিয়ে বলছেন, বান্দা, তোকে তো আমি বড় মহব্বত করে বানাইছি, সারা পৃথিবী আমি বানাইছি কুন ফায়াকুন দিয়ে, কিন্তু তোরে বানাইছি আমার কুদরতি হাত দিয়ে। বান্দা, তুই এই কাজ কেন করলি? তোকে কেন তুই জ্বালিয়ে ফেললি? ওই বান্দা আল্লাহর কুরসি, যেরকম আমি কুরসির মধ্যে বসে আছি, আল্লাহ নাকি তার একটা কুদরতি কুরসির মধ্যে বসে আছেন। আল্লাহর কুদরতি কুরসির পায়া ধরে ওই বান্দা হু করে কেঁদে দিয়ে বলেন, মাওলা রে মিন খাশিয়াতিল্লাহ, ও মাওলা তোর ভয়, মাওলা রে তোর ভয়। জীবনে কোনো ভালো আমল করি নাই, নেক আমল করি নাই, নামাজ পড়ি নাই, তোকে ডাকি নাই, তোর জমিনে থাকছি, তোর দেওয়া রিজিক খাইছি, তোর দেওয়া জমিনে দবদবায়া চলছি, তোর দেওয়া জমিনের মধ্যে তেজার করছি, তোর দেওয়া সূর্যের আলো নিয়ে আমি আমার শরীরকে চাকা করছি, তোর দেওয়া অক্সিজেন আমি টেনে টেনে নাক দিয়ে টানছি। মাওলা, আমি তো কিছুই করতে পারি নাই, আমি কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো মাওলা? ও মাওলা, তোর ভয়, তোর ভয়, তোর ভয়, মিন খাশিয়াতিল্লাহ, মাওলা রে তোর ভয় আমি আমাকে জ্বালায়া পুড়ায়া আন্ধার করে ফেলছি। এই বলে টপ করে দুইটা পানি ফোঁটা আল্লাহর কুদরতি চেয়ারে পায়ের মধ্যে পড়লো। আল্লাহ বলেন, ফেরেশতা, তার এই দুই চোখের পানিগুলাকে নেকির পাল্লার মধ্যে তুলে দাও। আল্লাহ হুকুম করে দিলেন, জিবরাইল তুলে দিলেন। দেখতেছে তার সারা জীবনের গুনাহ চাইতেও ওই দুই ফোঁটা চোখের পানির মর্যাদা এত বেশি, একটু আগে জাহান্নামে ছিল, এখন জান্নাতে হয়ে গেল। মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত। এই আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে থাকে, সেটা কোনো কাজে খাইতে পারে না। কারণ সে জবান দিয়ে কাকে ডাকে? সেই জবান দিয়ে আল্লাহকে ডাকে। সেই জবান দিয়ে মদ পান করতে পারে না। সেই জবান দিয়ে আল্লাহকে ডাকে, সেই জবান দিয়ে সে কখনো গালি দিতে পারে না। সেই জবান দিয়ে আল্লাহকে ডাকে, সেই জবান দিয়ে কখনো তার মুখ দিয়ে নোংরা ভাষা বের হতে পারে না। মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আমার জবান আছে, কিন্তু আমি গালি দেই না, কারণ আমার গালি দেওয়ার মতো যোগ্যতা আছে, ক্ষমতা আছে, তাকত আছে। কেউ এসে বলবে যে গালি কেন দিছো, সেটার সামনে বলার লোক নাই, তারপরও দিই না। একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। মিন খাশিয়াতিল্লাহ। আপনার হাত আছে, দেখতেছেন না ভাইয়ের চোখটায় কি করে ফেলেছে, আঙ্গুলি উঠে ফেলছে, কিন্তু এরকম ভাই অনেক আছে জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু ভাই ভাইয়ের উপর কোনো আঘাত করে। মিন খাশিয়াতিল্লাহ, কার ভয়? আল্লাহর ভয়। আজকে আলোচনা দুই ভাগে হবে। এক ভাগ হচ্ছে আমার সকল মুসল্লিদের জন্য, এক ভাগ আলোচনা হবে আমার তরুণ মুসল্লিদের জন্য। এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবেন। আল্লাহ বলছেন, বান্দা, একটা সময় আসবে তুমি অবাক হয়ে যাবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার নিঃশ্বাস তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার জিহ্বা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি বলবে, এই হাত তুই তো আমার বিপরীত কেন বলিস? হাত বলবে, ছিলাম তোমার, আজকে আমি তোমার। আমি কার?
এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, তোমরা তাকওয়া অর্জন করো। হাক্কা তুকাতিহি, যেই রকম তাকওয়াবান হওয়ার দরকার, যেই রকম তাকওয়াবান হলে আল্লাহ তোমাকে পছন্দ করেন, ওই রকম তুমি তাকওয়াবান হয়ে যাও। ওয়ালা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি প্রকৃত মুসলমান হতে পারো নাই, প্রকৃত ঈমানদার হতে পারো নাই। প্রকৃত মুসলমান কারা? যার জবান দিয়ে অন্যকে আঘাত করে না, যার হাত দিয়ে অন্যকে আঘাত করে না, তাকে বলা হয় মুসলমান। মুসলমান কাকে বলা হয়? আত্মসমর্পণকারী। কোন আত্মসমর্পণকারী? যে আল্লাহর সামনে নিজেকে বিলিয়ে দেয়, আল্লাহর সামনে নিজেকে কুরবান করে দেয়। এই জন্য জেনে রাখো, আমার রাসূলের একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। আমার রাসূল তাকে এত ভালোবাসতেন যে কিনা আমার রাসূলের পাকের একজন মুখবির ছিলেন, রাষ্ট্রীয় দূত ছিলেন। অর্থাৎ তিনি রাষ্ট্রীয় চিঠি এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে আদান প্রদান করতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বয়স এক রাওয়ায়াতের মধ্যে আছে 16, আর এক রাওয়ায়াতের মধ্যে আছে 17। 16 বছরের যুবক, 17 বছরের যুবক, যে আমার রাসূলের পাকের রাষ্ট্রীয়ভাবে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের যিনি এত কাছে হয়েছেন, এতটুকু বিশ্বাস করতেন আমার নবী, যাকে তিনি নিজের বান্দা বাহক বানিয়েছিলেন। গোপন চিঠি আদান প্রদান করতেন। আর আমার কামলিওয়ালা নবী একদিন ওনাকে একটা চিঠি দিলেন, এই সালাবা, যাও যাও যাও, অমুক জায়গায় আমার একজন অমুক ব্যক্তি আছে, তাকে চিঠিখানা পৌঁছে দিয়ে আসো। সুবহানাল্লাহ। তিনি দেরি করলেন না। আধা বেলার পর যাইতে লাগে আধা বেলা, আসতে লাগে আধা বেলা। তিনি দেরি করলেন না। ঘোড়ার উপর উঠলেন, চিঠিটা ঘোষের মধ্যে নিলেন, নিয়ে সোজা রওনা হলেন। চিঠিটা যখন দিয়ে দিলেন, আসার সময় দেখা গেল তিনি একটা গ্রামের ভিতর দিয়ে যান, গ্রামের রাস্তা দিয়ে যান, গ্রামের ভিতর দিয়ে যান। হঠাৎ করে একটা ঘর, যেই ঘরের পাশে একটা গোসলখানা রয়েছে, যে গোসলখানার চারিদিকে একটা পর্দা দেওয়া রয়েছে, এমন একটা বাতাস আসলো, ওই বাতাসের পর্দাটা উঠে গেল। ওই গোসলখানার মধ্যে একজন যুবতী মহিলা, যে কিনা গোসল করছিল, ওই মঙ্গল হযরত সালাবার চোখের মধ্যে পড়ে গেল। আর যখন চোখের মধ্যে পড়লো, 16 বছর 17 বছরের যুবক নিজের মধ্যে কিছুক্ষণের জন্য কাবু হারিয়ে ফেললেন। আবার পরক্ষণে মনে করলেন, এই সালাবা, তোকে তো রাসূল কত ভালোবাসে, রাসূল কত তোকে মহব্বত করে, রাসূল তোকে মুখবির বানাইছেন, রাসূল তোকে বিশ্বাসযোগ্য মুখবির বানাইছেন। আজকে তুই তো রাসূলের আমানতের খেয়ানত করলি, তুই কেন নজর দিয়ে তাকাইলি? পর্দা উঠে যা, দুনিয়া ধ্বংস হয়ে যা। কেন তুই তাকাইলি? তুই তো রাসূলের নাফরমান হয়ে গেলি, রাসূলের বিশ্বাসের অযোগ্য হয়ে গেলি, রাসূলের ভালোবাসার অযোগ্য হয়ে গেলি। এই বলে তিনি আর রাসূলের দরবারে গেলেন না। একজন বলেন দিক দিয়ে হাঁটা আরম্ভ করলেন, পাহাড়ের মধ্যে যাইয়া মাওলার দরবারে সিজদায় পড়ে কাঁদে, শুধু দুই চোখের পানি ছাড়ে। আর নিজের ভুলের জন্য অনুশোচনা 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 করা আরম্ভ করে। ও যুবক, তোমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, এই
জীবনটা তুমি চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারো, আবার চাইলে খারাপ কাজে ব্যবহার করতে পারো। তুমি ভুলবশত খারাপ রাস্তায় চলে গেছো, কিন্তু তোমার মধ্যে যদি কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকে, তোমার মধ্যে যদি হক হালালের জ্ঞান থাকে, মিন খাশিয়াতিল্লাহ থাকে, আজকের আলোচনা শোনার পরে তুমি আল্লাহর দরবারে খালেস নিয়তে এমন তওবা করবা। আমার হযরত সাহাবা আল্লাহর দরবারে কান্না করা আরম্ভ করলেন। এমন কান্না একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পার হয়ে গেল। জঙ্গল থেকে নবীর দরবারে আসে না, শুধু কান্দে আর কান্দে, চোখের পানি ছাড়ে আর আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ রাসূল আমাকে এত ভালোবাসতো, মনে হয় তুমি আয়াত নাযিল করে দিয়েছো, আমি ভুল করেছি, আমার ভুলটা মনে হয় জানিয়ে দিয়েছো। আমি এই চেহারা আমার মুস্তাফাকে কেমনে দেখাবো, আমার এই সুরত আমার নবীকে কেমনে দেখাবো, আমার এই সুরত আমার নবীকে দেখানোর যোগ্যতা আমার নাই। এই বলে বলে চোখের পানি ছাড়া আরম্ভ করলেন। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 1 সপ্তাহ যখন গেল, 15 দিন যখন গেল, আমার নবী মসজিদে তাকায়, আইনা সাহাবা, সাহাবা কোথায়? ডানো সাহাবা নাই, বানো সাহাবা নাই, সামনে সাহাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে দীর্ঘদিন হয়েছে সাহাবাকে খুঁজে পাওয়া যায় না। আমার রাসূলের পাক হযরত সালমান ফারসি এবং হযরত ফারুক আযম 2 জনকে নির্ধারণ করে দিয়ে আর কয়েকজন সাহাবা দিলেন, যাও যাও যাও, আমার সাহাবাকে খুঁজে বের করো। আমার সাহাবা কোথায়? আমার সাহাবা কোথায়? আর আমার সাহাবা কোথায়? সুবহানাল্লাহ। যিনি বুঝতেছেন তার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। কিয়ামতের ময়দানে আপনাকেও রাসূল খুঁজবে কি খুঁজবে না? আপনি রাসূলের উম্মত না, রাসূল আপনাকে ডাকবে কি ডাকবে না? আইনা উম্মতি, কোথায় আমার উম্মত বলে ডাকবে। কি চেহারা সেই দিন আপনি আপনার রাসূলকে দেখাবেন, কর্ম নিয়ে আপনি আপনার রাসূলের সামনে দাঁড়াবেন। ও মুমিন বান্দা, আজকে যদি তোর চোখের পানি না ঝরে, আজকে যদি তোমার ভুল তুমি বুঝতে না পারো, আজকে যদি তুমি মাওলার কাছে তওবা না করো, এই মসজিদ থেকে জান নিয়ে ঘরে যাবা তার কোনো গ্যারান্টি নাই। এখান থেকে হায়াত নিয়ে যাবা গ্যারান্টি নাই। কত জনের মওত দেখেছি ইউটিউব ফেসবুকের মধ্যে, সিজদায় পড়েছে, সবাই সিজদা থেকে উঠেছে, কিন্তু এই যুবক সিজদা থেকে ওঠে না। কতজন সিজদা দিয়েছে, কতজন সিজদা থেকে ওঠে, ওই মুরব্বি সিজদা থেকে ওঠে না, কাঁদতেছেন। ইমামকেও সিজদার মধ্যে ইন্তেকাল হইতে ভিডিও দেখেছি, মুসল্লিকেও সিজদার মধ্যে ইন্তেকাল হইতে ভিডিওতে দেখেছি। আজকে কি তোমার তওবা করার সময় হয় নাই? আজকে কি তোমার পরিবর্তন হওয়ার সময় হয় নাই? আজকে নিজেকে আল্লাহর রাস্তায় আনার সময় হয় নাই? তুমি কি জানো না তুমি কোন মাওলার ইবাদত করো, যিনি মিন হাবিলিল বারি, তোমার শাহী রবের চাইতেও কাছে? তুমি কি জানো না আইনামা তাওয়াল্লু ফাসাল্লু ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও সেদিকে তোমার মাওলা তোমাকে দেখতেছে। তুমি ভুল করেছো, মাওলা বলে, ও আমার বান্দা, আমি কখন খুশি হই যখন আমার বান্দা ভুল করে ফেলেছে, অজান্তে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে, কিন্তু যখন সে খালেস নিয়তে আমি আল্লাহর কাছে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন একত্রিত হয়ে তওবা করে চোখের পানি জমিনে পড়ে আমি ক্ষমা করি, তারও আগে উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। হযরত সাহাবার কোন খবর? ফারুক আযম সালমান ফারসি সাহাবাকে খুঁজতেছেন, মাঠের বন্দরে খুঁজতে 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 হয়রান। প্রায় 40 দিন চলে গেছে, সাহাবার কোনো খবর নাই। আমার হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তাকে খোঁজার জন্য সালমান ফারসি ফারুক আযম চাইতে চাইতে জঙ্গলের রাস্তা দিয়ে গেল। চাই একজন রাখালকে পাইলেন, পরে রাখাল, আমার সাহাবাকে তোমরা দেখেছো? রাখাল বলেন, কোন সাহাবা? বলে, দেখতে এমন, লম্বা এমন, গঠনটা এমন, সুন্দর এমন, আজকে এতদিন যাবত পাওয়া যায় না। দেখে রাখালের চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়তেছে। রাখালকে বললেন, তুমি কেন কাঁদো?
রাখাল বলে জানি না উনি সায়লাবা কিনা, কিন্তু আজকে 40 দিন হয়ে গেল একটা যুবক এই পাহাড়ের উপরে সিজদায় করে শুধু কাঁদে, চোখের পানি ছাড়ে, দুই চোখের পানি ছেড়ে শুধু কাঁদে। কি জানি মওলার কাছে ক্ষমা চাই, খালি বারবার বলে আমি তো পাপী হয়ে গেলাম, আমি গুনাহগার হয়ে গেলাম, এই মুখ কেমনে আমি আমার রাসূলকে দেখাবো। সন্ধ্যাবেলায় একবার নামে আমার বড় মায়া হয়, আমি বকরি থেকে দুধ দহন করে এক বাটি দুধ দেয়, দুধগুলা যখন পান করে দুধের ফোঁটার চাইতেও চোখের পানির ফোঁটা বেশি পড়ে, দুধের পানিটা চোখের পানি দ্বারা ভরপুর হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এগুলা এই বর্তমানের গুনাহ যেগুলো আমরা করছি তার তুলনায় এই গুনাহগুলা কোন গুনাহ জোরে বলে না গুনাহ, কিন্তু কাঁদতেছেন কার ভয়ে? জোরে বলে না কার ভয়ে? ওরা রাসূলের সাহাবী ছিল, আমরা রাসূলের সাহাবী হতে পারি না, কিন্তু আমরা রাসূলের উম্মত হয়েছি। রাসূলের কি হয়েছে? উম্মত হয়েছে। আমাদের কি বিচার হবে কি হবে না? হবে, কিয়ামতের ময়দানে হবে। তুমি মনে করছো তোমার যৌবন সারা জীবন থাকবে, একদিন তুমি ঝুঁকে পড়বা। তুমি মনে করছো তোমার ক্ষমতা, তোমার পাওয়ার সারা জীবন থাকবে, এই ক্ষমতায় পাওয়ার চলবে না। ডাক্তার বলবে পৃথিবীর কোন মেডিসিন তোমাকে আর ভালো করতে পারবে না। তোমাকে যদি এখান থেকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যায়, মৌতের দাওয়া যখন চলে আসবে, মৌতের দাওয়া যেদিন চলে আসবে, ওই দিন পৃথিবীর কোন ঔষধ তোমাকে আমাকে কাউকে এই দুনিয়ার মধ্যে থাকতে দিবে না। আমি আপনি সকলেই দুনিয়া থেকে চলে যাব। হযরত ফারুক আযম বললেন আমরা পাহাড়ে যাব না, গেলে আমাদেরকে দেখে হয়তোবা সে চলে যেতে পারে, যখন নামবে দুধ পান করা শেষ হবে আমরা তাকে ধরবো। যখন আসলো দুধ পান করলো, হযরত ফারুক আযম সালমান ফারসির সামনে আসলেন, দেখে লজ্জায় ওই মুখ লুকিয়ে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের দিকে দৌড় মারে। সালমান ফারসি জড়াই ধরে বলে তুমি এরকম করছো কেন? বলছে আমাকে ধরিও না, আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ, আমি গুনাহর সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি, আমি রাসূলের আমানতের খিয়ানতদারি করতে পারি নাই, আমানতদারি করতে পারি নাই, খিয়ানত করেছি রাসূলের আমানতের, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বারবার যখন বলেন ফারুক আযম ধরে রাখলেন, কি হয়েছে বলো? কিন্তু ওই আশেক বলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ফারুক আযম বলো বলো বলো, জিবরাইল আলাইহিস সালাম আমার জন্য কোন আয়াত নাযিল করছে কিনা বলো, আল্লাহ কোন আয়াত নাযিল করছে কিনা বলো, আমার ব্যাপারে কোন ফতোয়া আসছে কিনা বলো। এই যখন বলল তখন বললেন না না, তখন বললেন কেন আসলো না? বলে চলো রাসূলের দরবারে যাই। কিন্তু সাহাবা বলেন আমি আমার জান চলে যেতে পারে, এই জাহানের মুস্তাফাকে আর দেখাইতে পারবো না, আমি এত গুনাহগার, এত বড় পাপী বান্দা। কিন্তু না, সাহাবাকে ধরে রাসূলের দরবারে নিয়ে যাওয়ার জন্য করে নিলেন। আর সাহাবা প্রতি রাস্তার মধ্যে শুধু কান্দে আর কান্দে, মদিনায় ভয়ে ঢুকতে চায় না। ঘরের মধ্যে গেল, বলে চলো মসজিদে নববীতে। কিন্তু হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে যাইতে ভয় পান। তিনি বলেন আগে রাসূল একামতে দাঁড়িয়ে যান, আমি এই চোখ দিয়া আমার রাসূলের চোখের সাথে চোখ মিলাইতে পারবো না, কারণ এই চোখ দিয়া আমি যে গুনাহ করেছি, এই চোখ দিয়ে রাসূল দেখার যোগ্যতা আমি সাহাবার নাই। সুবহানাল্লাহ। এই চোখ দিয়া রাসূলের দিকে তাকানোর যোগ্যতা আমার নাই। যুবক, তোমার মোবাইলের চোখ দিয়ে তুমি কত কিছু দেখো, তোমার কি মনে হয় না হযরত সাহাবার চাইতে তোমার কঠিন পরিণতি আসতে পারে? যুবক, আজকে তোমার এই যৌবন তুমি ভুল পথে ব্যয় করতেছো। হযরত সাহাবার আদর্শের সাথে তুমি চলে আসো। যখন রাসূলের পাক নামাজে দাঁড়াইলেন, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদের মধ্যে আসলেন, আর যখন নামাজে দাঁড়াইলেন রাসূলের জবানে যখন কোরআন
যখন তিলাওয়াত শোনা আরম্ভ করলেন, হযরত সাহাবা কাঁদতে 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 প্রথম রাকাতে বেহুশ হয়ে পড়ে গেলেন। সবাই নামাজ শেষে ধরাধরি করে ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ পর আমার কামলি বলেন, নবী নূরুন নবী রাহমাতাল লিল আলামিন উনার ঘরে এসে তাশরীফ আনলেন। হযরত সাহাবা মুটি সুটি মেরে পাটা ফটে মুস্তাফাকে দেখে খুব করে কাঁদতেছে, আর রাসূলের পাকের চেহারার দিকে তাকাইয়া কান্না করতেছে। আর মুখের কোনো আওয়াজ নাই, জবানে কোনো শব্দ নাই, নিজের কোনো ধরনের আপত্তি মিনতি নাই, শুধু তাকায়া ফেল ফেল করে মুস্তাফার দিকে তাকায় আছে। আর চোখের পানি ঝরঝর করে ছেড়ে শুধু কাঁদে আর কাঁদে। আমার রাসূল বলল, সাহাবা আয় আমার কোলে, আয় আমার কোলে মাথা রাখ। সাহাবা কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বিশ্বাসের যোগ্য নই। আপনি যে বিশ্বাস দিয়ে আমাকে অন্তরে জায়গা দিয়েছেন, সেই বিশ্বাস আমি রাখতে পারি নাই। সাহাবা কাঁদতেছে, 160 ডিগ্রির উপরে জ্বর, জ্বরের কারণে থরথর করে কাঁপে। রাসূলের পাকের দিকে তিনি তাকাবেন এই যোগ্যতা ওনার নাই, চোখের পানি ছাড়ে আর মুস্তাফার দিকে দিকে কাঁদে। আমার রাসূলের পাক বললেন, সাহাবা কাঁদলি কেন, বল কি হয়েছে বল। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার আমানতদারি করতে পারি নাই, আমার চোখ ভুল দিকে চলে গিয়েছে, জেহেনের মধ্যে খারাপ খেয়াল এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধী। জেহেনে শুধু থাকার কথা ছিল নবীর আদেশ, জেহেনে থাকার কথা ছিল কুরআন সুন্নাহর আদেশ, জেহেনে থাকার কথা ছিল শরীয়তের আদেশ, জেহেনে থাকার কথা ছিল মুস্তাফার প্রেমের আদেশ। আমি তো আদেশকে ভঙ্গ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি তো ক্ষমার অযোগ্য। এই বলে যখন কান্দে, আমার কামলিওয়ালা নবী সাহাবাকে কোলের মধ্যে বুকে জড়াইয়া আমার নবী বললেন, সাহাবা তোর চোখের পানি এমন ভাবে পড়েছে, আমার আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, তোর চোখের পানি তোর গুনাহকে কি করেছে, পরিষ্কার পাক সাফ করে তোকে পরিষ্কার করে দিয়েছে। আমার কামলিওয়ালা নবী তখন বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতে। এই আয়াতে কারিমা আমার সাহাবাকে শোনালেন। হযরত সাহাবা এখন কেঁদেছিলেন নিঃশব্দে, এখন কাঁদতেছেন একটা ছোট বাচ্চার মতো, চিৎকার করে করে কাঁদতেছে। আমার রাসূল শান্ত করতে পারে না। রাসূলের পাক সাহাবার মাথাটা রাসূলের কোল মোবারকে রাখলেন। সুবহানাল্লাহ, কার কোল মোবারকে রাখলেন? হায় হায়, ওই মাথা, ওই স্যার, যে স্যার রাসূলের কোলে, ওই স্যারের প্রতি নিজের জীবন কুরবান, ওই খাট যে খাটে সাহাবা বসা, ওই খাট যে খাটে মুস্তাফা বসা, আমার রাসূলের কারীমের কদম মুবারক যে ঘরে পড়েছে, ওই ঘরকে লাখ সালাম, করুণ সালাম, কোটি কোটি সালাম। ওই ঘর কত দামি, যেই ঘরে মুস্তাফা কদম রেখেছে। মুমিন তরুণ ভাইরা, আজকে আসো তোমাকে একটা ঘর দেখাই, যে ঘরের মধ্যে মুস্তাফা কদম রাখবে, যেটা তোমার কাছে রয়েছে, সেই ঘরের নাম হলো হৃদয়। এই হৃদয় নামের ঘরের মধ্যে আজকে চোখের পানি দিয়ে নিজের জীবনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তোমার এই ঘরটাকে মুস্তাফার প্রেম দিয়ে সাজিয়ে নাও, মুস্তাফার প্রেম দিয়ে ফুলের বাগান করে নাও, মুস্তাফার প্রেম দিয়ে তুমি ডেকোরেশন করে নাও, জিকির দিয়ে তুমি এসি করে নাও। খোদার কসম, পরিষ্কার অন্তর পেলে মুস্তাফা আয়েশা দিদার দিতে দেরি করে না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হযরত সাহাবার মাথা টেনে রাসূলের পাক নিজের কোলের উপর রাখলেন। যখন হযরত সাহাবা বুকায়ে বুকায়ে কাঁদতেছে আর শরীর কাঁপতেছে, একটু পরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা তোর কেমন লাগে? হযরত সাহাবা কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেন মনে হয় আমার প্রতিটা লোমকূপের গুড়ায় 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 সুই দিয়ে যেন আঘাত করা হচ্ছে, আমার প্রতিটা লোমকূপের গুড়ায় গুড়ায় যেন সুই দিয়ে একের পর এক আঘাত করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এমন লাগতেছে কেন? রাসূলের পাক মাথায় হাত বুলাইতেছে, রাসূলও কাঁদতেছেন, বলে সাহাবা রে, তুই তো দেখছিস না, কিন্তু আমি রাসূল তো দেখতেছি, তোর সামনে মালাকুল মউত খাড়া, এটা মউতের যন্ত্রণা।
আমার রাসূল বললেন আল্লাহ তোকে ক্ষমা করে দিয়েছে। হযরত সাহাবা মুস্তাফার দিকে তাকিয়ে আছে, মুস্তাফা সাহাবার দিকে তাকিয়ে আছে, সাহাবা মুস্তাফার চোখের দিকে তাকিয়ে আছে, মুস্তাফার চোখ সাহাবার চোখের দিকে তাকিয়ে আছে। আশিক আর মাশুক এক জায়গায় বসা, আশিক মুস্তাফার বলে মাশুক আশিককে নিয়ে আছে। ওই সময় হযরত সাহাবার জবানে চলে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়তে পড়তে রাসূলের পাকের কলব মুবারকে হযরত সাহাবা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোনটা কি বেশি বড় ছিল? কিন্তু কান্না ছিল বেশি। কারণ তারা কাকে ভয় করে? জোরে বলেন না কাকে? সে আল্লাহ ছাড়া নাই। সে আল্লাহর দরবারে চোখের পানি এখন কবুল হয় না। আজকে সাহাবার মতো আসেন না, আজকে সাহাবার মতো আসেন না। এখনো রাসূলের গোলামদেরকে মওতের টাইমে অনেক গোলামকে রাসূল বুকে টেনে নেয়। এরকম অনেক আল্লাহওয়ালা আছে। আল্লাহওয়ালা হওয়ার জন্য মাস্টার ডিগ্রি পাস লাগে না, কামিল পাস সার্টিফিকেট লাগে না। দুনিয়াতে এই নামাজ বলেন, এই শরীয়তের আহকামগুলোকে পরিচালনা করার জন্য আমাদের সার্টিফিকেট লাগে, কিন্তু রাসূলের প্রেমিক হতে দুনিয়ার কোনো সার্টিফিকেট জোরে বলেন না লাগে। রাসূলের প্রেমিক হওয়ার জন্য অন্তরটা পরিষ্কার করা লাগে, অন্তরটা পরিষ্কার করতে হবে। যেটা পরিষ্কার না করলে তোমার কোনো মুক্তি নাই। কারণ তুমি পালাবা কোথায়? কোন জায়গায় আপনি পালাবেন? পালানোর কোন জায়গা আছে? এমন কোন জায়গা নাই যেখানে আপনি লুকায় থাকতে পারবেন। পালানোর কোন সুযোগ নাই। এই জন্য শায়ের বলেন মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম। ওই সাহাবীর জানাজা যিনি পড়িয়েছেন তিনি হলেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী জানাজায় যখন যায়, আয় হায় হায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের তালু জমিনে লাগাচ্ছে না, পায়ের তালু জমিনে লাগাচ্ছে না, পায়ের তালুগুলো আলগা করে আছে। আঙ্গুলের উপর ভর দিয়ে ভর দিয়ে ভর দিয়ে ভর দিয়ে রাসূলের পাক হাঁটতেছেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্গুলের উপর কেন ভর দিয়ে হাঁটেন? রাসূল বলছেন সাহাবীরা, আজকে আমার সাহাবার জানাজা, এটা কোনো ছোট জানাজা নয়, এত বড় জানাজা আমি আগে কখনো দেখি নাই। আমার রাসূলের পাককে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাত্র অল্প কয়েকজন, জানাজার ময়দানে মাত্র অল্প কয়েকশো মানুষ, এখানে বিশাল ময়দান, এখানে ময়দানের 10 ভাগের 1 ভাগও ভরে, এখানে তো মাত্র অল্প মানুষ। আমার রাসূল বললেন না, ওরে সাহাবারে, আমি তা দেখি তোমরা তা দেখো না। আমি কেন কদমকে জমিনের মধ্যে আমার পায়ের তালুকে কেন লাগাই না জানো? ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আমি কদম রাখার জায়গা পাচ্ছি না, কারণ আমার সাহাবার জানাজা পড়ার জন্য আল্লাহর তরফ থেকে কোটি 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 ফেরেশতা আমার সাহাবার জানাজার মধ্যে জমায়েত হয়েছে। বলে করে বলেন সুবহানাল্লাহ। তার জানাজা পড়ার জন্য, আমার ওই প্রেমিকের জানাজা পড়ার জন্য, আমার ওই আশিকের জানাজা পড়ার জন্য আল্লাহর এত ফেরেশতা জমা হয়েছে, আমি রাসূল কদম রাখতে পারছি না। এই জন্য আঙ্গুলের উপর ভর দিয়া ভর দিয়া ভর দিয়া রাখতেছি, কারণ আমার সাহাবাকে আল্লাহ তো কবুল করেছেন। আরশের মধ্যে সাহাবার আলোচনা চলেছে, সাহাবার তওবার
পিটায় দিলেন। সব ফেরেশতা বলে আল্লাহ যে আপনার জন্য এত প্রেমী, যে আপনার জন্য এত পাগল, আমরা ফেরেশতারাও তার জানাজার নামাজের মধ্যে শরীক হব, আমরাও তার জানাজার নামাজ আদায় করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। যার জানাজা পড়ার জন্য কোটি কোটি তো ফেরেশতা কি এখন নাই? শুধু কি সাহাবার জানাজায় আসে, আল্লাহ ওয়ালার জানাজায় আসে না? আল্লাহ ওয়ালাটা সেরকম করতে হবে। এই জন্য আজকে থেকে নিজেকে পরিবর্তন করে নেন, আজকে থেকে নিজের জীবনটাকে শুধরে নেন, আজকে থেকে নিজেকে আল্লাহর রাস্তায় রুজু করে নেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قيل يا رسول الله صلى الله عليه وسلم من أقرب الناس। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মর্যাদাবান ব্যক্তিটাকে, আকরামুন নাস, উত্তম মর্যাদার ব্যক্তিটাকে? আমার রাসূল বললেন, ক্বালা আত্তাকুম, যার মধ্যে তাকওয়া আছে। যার মধ্যে কি আছে? তাকওয়া মানে কার ভয়? জোরে বলেন না, কার ভয়? এই আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? এই জন্য সবাই মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কোথায় থাকে? এই জন্য রাসূলের পাক বলেছেন তাকওয়া হাহুনা। তাকওয়া কোথায়? অন্তরে। দাড়ির নাম তাকওয়া নয়, টুপির নাম তাকওয়া, লম্বা চোপার নাম তাকওয়া। তাকওয়া হচ্ছে কোথায় থাকে? এই জন্য অন্তরটা কি করতে হবে? পরিষ্কার করতে হবে। অন্তরে পরিষ্কার করার মেডিসিন আছে না নাই? অন্তর পরিষ্কার করার মেডিসিন অবশ্যই আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালার সঙ্গী হতে বলেছেন। খেয়াল রাখবেন, 9 জন ব্যক্তি কোটিপতি, যদি তার সাথে একটা যদি গরীব থাকে, ওই 9 জন ব্যক্তির বুদ্ধি দিয়ে একজনকে কোটিপতি বানাইতে পারে। 9 জন ব্যক্তি তারা হচ্ছে ফকির, একজন কোটিপতি ফকিরের সাথে চলতে চলতে সে কি হয়েছে? 9 জন ব্যক্তি নামাজি, তার সাথে একজন বেনামাজি থাকলে আস্তে আস্তে 9 জন ব্যক্তি বেনামাজি, তার সাথে একজন নামাজি চললে নামাজিটা আস্তে আস্তে 9 জন ব্যক্তি গাঁজাটি, একজন ব্যক্তি গাঁজা খায় না, কিন্তু 9 জনের সাথে চলতে চলতে সে কি খায়। এই জন্য সৎসঙ্গে অসৎসঙ্গে। আমার তরুণ ভাইদেরকে বলবো, তোমরা সৎসঙ্গ দিবা। সৎসঙ্গ তোমাদের জন্য নয়, তুমি যদি মুত্তাকি হতে চাও তোমাকে বেছে বেছে খেতে হবে। হযরত কেবলার একটা কালাম আছে না, কবুতরের মতো বাছিয়া বাছিয়া খাও। কবুতর দেখবেন শরীরের মধ্যে অনেক কিছু থাকে, নোংরা থাকে, ময়লা থাকে, হারাম থাকে, পায়খানা থাকে, বিষ থাকে, ভালো থাকে, সর্ষে দানা থাকে, ধানের দানা থাকে, কিন্তু কবুতর কখনো হারাম সে বেছে বেছে খায়, যেটা খাবার পবিত্র। এই জন্য দেখবেন মক্কা শরীফ, মদিনা শরীফ, হেরম শরীফে অনেক কবুতর আছে। অনেক কবুতর এরা কি করে? পায়খানা করে। কি করে? কিন্তু পায়খানা করলে জায়গাটা কি হয় না? না পা
জোরে বলেন না পা। কারণ সে কি খায়? বাঁচিয়া বাঁচিয়া খায়, হালাল খায়। এই জন্য আপনাদেরকেও বেঁচে চলতে হবে। আপনি যেহেতু মুসলমান, সেহেতু আপনাকে খেতে কোনটা হালাল কোনটা হারাম আপনাকে বুঝতে হবে। খাওয়া তো সবাই খায়, খাওয়া কুকুরও খায়, খাওয়া মানুষও, কিন্তু কুকুরের খাওয়া আপনি খেতে পারবেন না। কুকুরের খাওয়ার স্টাইল আলাদা, কিন্তু আপনার খাওয়ার স্টাইল আলাদা। আপনার তরিকার সাথে যদি কুকুরের তরিকা মিলে যায়, আপনার মতো বদনসিবা নাই। কুকুর যা পায় তা খায়, কুকুর যা দেখে তা খেতে চায়, আপনিও যা পান তা খেতে পারবেন না। আপনাকে খেয়াল রাখতে হবে কোনটাতে আমার আল্লাহ রাজি আর কোনটাতে আমার আল্লাহ নারাজ। এই জন্য খেয়াল রাখবেন, আজকের আলোচনা এখান থেকে শিক্ষা নেবেন। মুত্তাকি হওয়ার চেষ্টা করেন, রোজা রাখবেন বেশি বেশি। নফস যদি কন্ট্রোল না হয়, রোজা রাখবেন। সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবার রোজা রাখবেন, 13, 14, 15 আরবি তারিখ রোজা রাখবেন। রোজা মানুষের নফসকে কন্ট্রোল করে চেষ্টা করবেন রোজা রাখার জন্য। পঞ্চেখানে নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করবেন। দেখবেন অন্তরের পাথর আস্তে আস্তে নরম হয়ে যাবে। আপনি যখন আল্লাহর প্রেমে ছুটবেন, আল্লাহ আপনার মধ্যে তাকওয়া দিবে। আর যখন এখানে তাকওয়া আসবে, চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়বে, কাউকে বলতে হবে না, অটোমেটিক চলবে। এই জন্য সব সময় আমার তরুণ ভাইরা যারা কলেজে পড়ো, স্কুলে পড়ো, 7, 8, 9, 10 ইন্টার যারা পড়তেছো, তোমাদের জীবনটা বড় দামি। তোমাদের বয়সে হযরত সাহাবা নিচে কেঁদে আল্লাহকেও রাজি করেছেন, রাসূলকেও রাজি করেছেন। যার জানাজায় কোটি কোটি রহমতের ফেরেশতা এসেছে। তো সেই সাহাবার মতো আল্লাহর দরবারে মুত্তাকির পরিচয় দেওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আমার জন্য দোয়া করবেন। আমার একটু জ্বর, আমি আজকে জ্বর নিয়ে আসছি, দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের খিদমতের ময়দানে আছি। আল্লাহ পাক রেখেছেন। আমি সবসময় চেষ্টা করি অসুস্থ থাকলেও যাতে জুমা মিস না যায়, কষ্ট হয় আমার। কারণ রবিউল আউয়াল মাস, রবিউল সানি মাস এটা আমাদের জন্য খুবই বিজি মাস, কিন্তু তারপরেও চলে আসি কেন? কারণ আমার মুসল্লি কেরাম মহব্বত করে তাকিয়ে থাকে। আমি আলোচনা করতে না পারলে আমার নিজেরও কি লাগে? খারাপ লাগে, অস্বস্তি লাগে, ভালো লাগে না। তো এই জন্য আমার জন্য একটু দোয়া চেয়ে নিচ্ছি এবং আপনাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করি, মওলা কারীম আপনাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করুন। আমিন। আমার তরুণ তরুণ যুবক ভাইদেরকে ইমামে হাসনাইনে কারীমাইনের বাগানের ফুল হিসেবে কবুল করুন। আমিন। আমার তরুণ যুবক ভাইদেরকে আমার মওলা কারীম আখিরে বায়াতের নজরে করম দিয়ে, রাসূলুল্লাহ নজরে করম দিয়ে তামিল করে।